আমি কোথায়? আপনারা সবাই কে? মিস্টার আয়ুষ? না, আমি আয়ুষ নই। হ্যাঁ, আপনি হলেন মিস্টার আয়ুষ পাল চৌধুরী। না, আমি কেন আয়ুষ হতে যাব? আমি আয়ুষ নই। না, আমাকে কেন ধরে রেখেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কেন ধরে রেখেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আয়ুষ, 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 ছাড়ো। তোমরা সবাই এরকম করে আমার দিকে যে কি দেখছো? কিছু বলছো না কেন? আমি আয়ুষ না, আমি আয়ুষ না, আমি আয়ুষ না। বারবার আমাকে আয়ুষ বলে ডাকছো কেন? কেন ডাকছো? বলো, বলো, কেন ডাকছো? কেন 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 ডাকছো? কেন? ডক্টর এমন রিঅ্যাক্ট করছে কেন? হোয়াটস দ্য ম্যাটার? আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। হেড ইনজুরির জন্য ওর মেমোরি লস হয়ে গেছে। ভালো হওয়ার চান্স খুব কম। গুড মর্নিং আয়ুষ বাবু, কেমন আছেন? ভালো। খেয়ে নিন। এগুলো কি ওষুধ। আমি কেন খাবো? ডাক্তারবাবু বলেছেন। সে কে? যিনি আপনাকে ভালো করে তোলবার চেষ্টা করছেন। আবার কি হয়েছে? আমার তো কিচ্ছু হয়নি। আমি কেন ওষুধ খাবো? তিনিই জানেন। না, আমি খাবো না। আমি তো ভালোই আছি। আমি কেন ওষুধ খাবো? ওনার কথা মেনে আপনি ওষুধ খেলে তবেই না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। না, আমি খাবো না। তুমি যাও তো, যাও এখান থেকে যাও। আপনাকে ওষুধটা খেতেই হবে। নিন, খান। ওষুধটা কেন ফেলে দিলে? আমি ওগুলো জন্মেও খাবো না। কি তিতো, ছি তো। তুমি যদি ওষুধটা ঠিক করে খাও তোমার শরীর পুরো ভালো হয়ে যাবে। তুমি ভালো হয়ে গেলে আমরা বাড়িতে ফিরে যাব, তারপর একসাথে থাকবো, খেলবো। সত্যি 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 বলছো তুমি? তাহলে আমি সত্যি ওষুধগুলো খাবো, কিন্তু ও দিলে আমি খাবো না। তুমি দিলে আমি নিশ্চয়ই খাবো। সিস্টার, মেডিসিন দাও। নাও খাও। হা করো। আয়ুষ শুধু মেয়ের কথাই শুনছে। মেয়ে যা বলছে সে তাই করছে। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আচ্ছা ডাক্তারবাবু, আয়ুষের স্মৃতিশক্তি কবে ফিরবে? সেই প্রশ্নের উত্তর সময় ছাড়া কেউ বলতে পারবে না। তবু ফেরার চান্স কতটা ডক্টর? দেখুন, যেভাবে ওর মাথায় আঘাত লেগেছে, কবে তার স্মৃতিশক্তি ফিরবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমাদের তরফ থেকে যদি কিছু চেষ্টা করা যায়। সেই চেষ্টা তো আমি ওর মেয়েকে দিয়ে আরম্ভ করে দিয়েছি। দ্যাটস লাইক এ গুড বয়। আচ্ছা বলো তো, তুমি আমার সব কথা শোনো কেন? মানবো না কেন? আমরা দুজন হলো দুজনের খুব ভালো বন্ধু। ঠিক বলেছো। আজ থেকে আমি তোমাকে ডাকবো বাবা, আর তুমি আমাকে ডাকবে কাজল। ওকে? কি বললে কি বললে কি বললে? তোমার নাম কাজল? ভালো ভালো ভালো, খুব ভালো নাম, কাজল। আর আমার নাম আমার নাম হ্যাঁ বাবা। বাবা না। তুমি তো নিজেই বলছিলে আমাকে বাবা বলে ডাকবে। আরে আমি সবার সামনে তোমাকে বাবা বলে ডাকবো, কিন্তু তোমার নাম তো আয়ুষ পাল চৌধুরী। আমার নাম যদি আয়ুষ পাল চৌধুরী, তবে তুমি আমাকে বাবা বলে কেন ডাকছো? আমার ভালো লাগে। তোমার যে নাম ভালো লাগে তুমি আমাকে সেই নাম ধরে ডাকবে। আমার না কাজল নামটা খুব ভালো লেগেছে। কেন বলো তো? কেন? তোমাকে দেখতে যেমন মিষ্টি, তোমার নামটাও তেমন মিষ্টি, কাজল। এই এই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেয়, তোমার কাছ থেকে আলাদা করে দেয়? ইস, আসুক না, এমন মারবো না। যে আসবে তাকে খুব মারবো, খুব মারবো, মেরে মেরে তোর মাথা ফাটিয়ে দেবো, তখন বুঝবে। আমার বাবা। দেখলেন? দেখলেন তো? একটা কথা মনে রাখবেন, আয়ুষের থেকে ওর মেয়েকে কখনো আলাদা করবেন না। অ্যাজ ইউ উইশ ডক্টর। আপনি যেরকম চাইবেন সেরকমই হবে। আমি জানি শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট চাইল্ড। ওর বাবার কথা ও ঠিক বুঝতে পারবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা ডাক্তারবাবু, আয়ুষকে বাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না তো? আজই নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। আরে তোমরা, আয়ুষ কোথায়? তার সঙ্গে দেখা হলো না। দেখা হলো না মানে? গিয়ে দেখে সে ডিসচার্জ হয়ে গেছে। ডিসচার্জ হয়ে গেছে মানে? গেল কোথায়? আরে কোথায় আর যাবে, বাড়ি গেছে। আর তোমরা ওকে এমনি একলা রেখে চলে এলে? ওর এখন যা অবস্থা,
ওকে এখন কি দেখবে? ওই রকম লোককে দেখার জন্য লোকের কি অভাব আছে? আমরা এতগুলো লোক থাকতে বাইরের লোক ওকে এসে দেখবে, আর আমরা সবাই চোখ বুজে থাকবো? আমাদের মধ্যে চোখ থাকলে তোর ভালো খারাপ দেখতে পাবে। কি বলছিস নাকি তুই? আমার চোখ নেই? ইডিয়েট! আরে ওর উপর শুধু শুধু রাগ করছো কেন? ওকে কোনো ভুল কথা বলছে? সত্যি আঙ্কেল, মামা ঠিক কথাই বলেছেন। একবার আয়ুষের কথা ভাবুন তো। কাজল ছাড়া আর দ্বিতীয় কে আছে এই পৃথিবীতে যে ওর কেয়ার নেবে? কিন্তু কাজল যদি ওর কেয়ার নেয়, তাহলে ওর পড়াশোনা আর কেরিয়ারের কি হবে? ওর বয়সই বা কত? কে কাকে সামলাবে? আমি ঠিক করেছি যে কি? আমি আর বিয়ে করব না। কাজলকে আমি বাড়িতে নিয়ে আসবো, আর ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। শুধু কাজলকে নিয়ে আসলে কি হবে? আয়ুষ কি করবে? ওর দেখাশোনা কে করবে? আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওকে একটা ভালো মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দেব, যেখানে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু এগুলো তখনই সম্ভব হবে যখন আঙ্কেল আমাকে সেটা করার জন্য অনুমতি দেবেন। ঠিক আছে, যা ভালো ভেবেছো করো, কিন্তু আমাকে ওই বাড়িতে যাবার জন্য কেউ কখনো অনুরোধ করবে না। কেন যাবে না তুমি? তোর কি এটাও মনে নেই দিদি, নিশার বাড়িতে পা দেবেন না বলে জামাইদা প্রতিজ্ঞা করেছিলেন? এখন তো আর নেশা নেই, আর কার উপর কি জন্য এখনো এত অহংকার আর জেদ? ওরা এখন অসহায়, কাজল ছোট্ট মেয়ে, তার জন্য তোমার মনের মধ্যে কোনো দয়া নেই, মমতা নেই? না, আমি যাব না। বড়দের সামনে এভাবে কথা বলে না মা। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত মামু। যে বাড়িতে আমার মায়ের জন্য গন্ডি কাটা হয়েছিল, আমার বাবাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, সেই বাড়িতে আমি কখনো যাব না মামু। কোন হিসেবে তুমি এখানে এসেছো দাদু? এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? তিনি তার ভুল বুঝতে পেরেছেন মা, সেই জন্য তিনি এসেছেন তোমাদের দুজনকে ওনার বাড়িতে রাখবেন বলে। হ্যাঁ কাজল, দাদু তোমাকে কতটা ভালোবাসেন সেটা ওনার বাড়িতে গেলেই তুমি বুঝতে পারবে। আমাকে আর কথা দিয়ে ভোলাবার চেষ্টা করো না। আমি আমার মা থেকে সব জানতে পেরেছি। আমার মা বাবাকে যে ভালোবাসেনি, সে আমাকে কি করে ভালোবাসবে? সে তো নিজেই নিজেকে ভালোবাসে না। না, আমি ওই বাড়িতে যাব না। চলে যাও এখান থেকে, চলে যাও। আমার সোনা মেয়ে, সোনা মেয়েরা কখনো অবাধ্য হয়? তুমি কি চাও না তোমার বাবার ভালো মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট হোক, তিনি ভালো হয়ে যান? মেন্টাল হসপিটালে না, আমার বাবা আমার কাছে এ বাড়িতেই ভালো হবে। আমার কথা শোনো, সোনা মেয়েরা অবাধ্য হয় না। তুমি তো আমার সোনা মেয়ে। চলো মা, চলো। ইওর অনার, যে নিজের মেয়ের মনের কথা বুঝতে অসমর্থ, বিয়ের পর মেয়ে জামাইয়ের খবর জানতে অপারগ, এমনকি নিজের নাতনির জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো খবর নেননি, এরকম এক দায়িত্বহীন মানুষ কাজলকে কাছে রেখে কিভাবে মানুষ করবে? মিথ্যে অহংকারকে আঁকড়ে ধরে যে অন্যকে কষ্ট দেয়, অন্যকে ভয় দেখিয়ে সুখ পায়, সে কাজলকে কিভাবে আনন্দে রাখবে? ইওর অনার, আমি মাননীয় আদালতের কাছে অ্যাপিল করছি, ওই কাজলকে তার বাবা মিস্টার আয়ুষ পাল চৌধুরীর সঙ্গে থাকার অনুমতি দেওয়া হোক। কাজলকে আলাদা না করে, আয়ুষকে কোনো মেন্টাল হসপিটালে না পাঠিয়ে, ওনাকে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাবার জন্য নির্দেশ দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার। মিলর্ড, এই কেস এই জন্য দায়ের করা হয়নি যে আমার ক্লায়েন্ট কত অযোগ্য, কত অক্ষম, কত অপারগ, তার গর্ব, অহংকার এটসেট্রা এটসেট্রা বলে। এই কেস দায়ের করা হয়েছে কাজলের উপযুক্ত ভরণ পোষণ এবং তার সুরক্ষিত ভবিষ্যতের জন্য। সে দায়িত্ব কে নেবে? মিস্টার আয়ুষ পাল চৌধুরী, যে নিজের দায়িত্ব নিতেই অপারগ, অযোগ্য, অসমর্থ। কিন্তু আমার ক্লায়েন্ট শ্রী অবিনাশ চৌধুরী এ ব্যাপারে 100% সমর্থ এবং যোগ্য। এটা প্রমাণ করার জন্য আমি কোর্টের অনুমতি চাইছি মিলর্ড। The court is adjourned for today, Mr. Siddharth. Your proceeding will be held on the next date.
সেটাই তো আমি চাইছিলাম। এবার মারামারি করে কোনো লাভ হবে না, এবার খালি ভয় দেখাও, শুধু ভয় দেখাও, সেটাও আস্তে আস্তে। যেমন ভাবে বাঁশি বুঝতে পারে না সে কি করে বাজছে, আর বাঁশ যেমন বুঝতে পারে না তার বংশ কি করে নির্বংশ হচ্ছে। বস, আমি বুঝতে পারছি না আপনি কি চাইছেন। আমি ভাবছিলাম একসাথে সবাইকে মেরে দিলে কাজের সুবিধা হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট সঞ্জীব মজুমদার ইজ অ্যান ইডিয়েট? সঞ্জীব মজুমদার এমন একজন খেলুড়ে, এমন ভাবে চাল চালবো যে খেলোয়াড়টাকে কেউ জানতেও পারবে না। কাজলকে মারতে চাইলে তো আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু তেমনটা আমি করব না। অবিনাশ চৌধুরীর সম্পত্তিকে আমি এমন ভাবে ক্যাপচার করব যাতে সাপও মরে যাবে, কিন্তু এটা কার কাজ হতে পারে? যারই হোক, এদিকে আমাদের সাবধান হতে হবে। কাজল আর আয়ুষ যেন ঘরের বাইরে না যায়। এটা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্টের পর থেকে কাজলের স্কুলে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। ও যদি বাইরে না যায়, স্কুলে না যায়, ওর পড়াশোনা কি করে হবে? স্কুল কেন যাবে না? কিভাবে যাবে? ওর বাবা ওকে ছেড়ে থাকতেই পারবে না। না, কাজলকে স্কুল যেতেই হবে। না না না, কাজল স্কুলে যাবে না। ও স্কুলে চলে গেলে আমি বাড়িতে একা কি করে থাকবো? না, ওকে আমি স্কুলে যেতে দেবো না। বোঝার চেষ্টা করো, কাজল স্কুলে না গেলে অবিনাশ চৌধুরী স্ট্রং পয়েন্ট পেয়ে যাবে, ওকে তোমার থেকে আলাদা করে দেবে। কাল থেকে ও স্কুলে যাবে। না না না, কাজল স্কুলে যাবে না। ও যদি স্কুলে যায় আমি ওর সঙ্গে যাব। হ্যাঁ, তুমিও কাল থেকে ওর সাথে স্কুলে যেও। সেই ব্যবস্থা আমি করছি। আমি আপনার কথা বুঝেছি ম্যাডাম, বাট হাউ ইট ইজ পসিবল? দেখুন ম্যাডাম, কাজলের ব্যাপারে আপনি তো সবটাই জানেন। ওর বাবা ওকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চাইছে না, তাই আমি চাইছি যে কাজলের সঙ্গে যদি ওর বাবাকেও ওর ক্লাসরুমে বসবার অনুমতি দেন তো। ইট ইজ নট পসিবল মিস পূজা। ম্যাডাম, কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি এটা পসিবল হতো না? ঠিক আছে, আমি মিস্টার আয়ুষকে স্কুলের ক্যাম্পাসে ভেতরে অ্যালাউ করতে পারি, কিন্তু ক্লাসরুমের ভেতরে নয়। থ্যাংক ইউ ম্যাম। বসো, তুমি এখানে বসো, আমি ক্লাস করে এখানে চলে আসবো। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, যা 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 যা। আপনার কোঅপারেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে না না, ধন্যবাদ কিসের? ইট ইজ মাই ডিউটি। এভাবে ক্লাসে অ্যাবসেন্ট করলে তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না বলে দিলাম। পড়াশোনাকে তুমি এইভাবে অবহেলা করলে সামনের বছর তুমি ক্লাসের মধ্যে ফার্স্ট হবে কি করে? আমি চাইলে ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবো স্যার, ক্লাসে ফার্স্ট হতে পারবো, কিন্তু কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? স্যার আমি যতই চেষ্টা করছি বাবাকে ভালো করে তুলতে, আমি ফেল হয়ে যাচ্ছি স্যার। পড়াশোনার আগে আমার বাবা স্থান বড় স্যার। প্রয়োজন হলে আমি বাবার জন্য পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু পড়াশোনার জন্য বাবাকে ছাড়তে পারবো না স্যার। আপনি তো আমাকে শিখিয়েছিলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতাই হলো সব থেকে বড় আমাদের পরম দেবতা। কাজল, আই এম প্রাউড অফ ইউ কাজল। আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করছি। তোমার চেষ্টা কিছুতেই বিফলে যাবে না। বাবা বাবা, আমার স্কুলে এসে তোমার কোনো কথা মনে পড়ছে না? আমার তো কিছু মনে পড়ছে কিছু না। মনে পড়ছে না? না। তুমি তোমার বাইকে চড়িয়ে আমাকে স্কুলে দিতে আসতে, আর আমরা দুজনে আইসক্রিম খেতাম, তারপর কলেজ করে তুমি আমাকে নিয়ে যেতে। এসব কথা তোমার কিচ্ছু মনে পড়ছে না বাবা? না তো, আমার তো কিছু মনে পড়ছে না। এই কাজল, কি হলো? না কিচ্ছু না, তুমি চলো চলো। আরে এভাবে তাকিয়ে কি দেখছো? শুধু দেখছি না, ভাবছি তুমি কি আমায় কিছু করতে দেবে না নাকি? কিচ্ছু করার দরকার নেই, আমি সব করে ফেলেছি সকালে। তুমি আসবার পর থেকে আমার অনেক দায়িত্ব হালকা হয়ে গেছে। আমার তো আশ্চর্য লাগছে, তুমি কোর্ট কাছারির কাজ করে এইসব কাজ কি করে করছো? আগে তুমি করতে, এখন আমি করছি। সবটাই ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, কিন্তু
তোমার এই কাজ করবার পিছনে কি ইন্টারেস্ট থাকতে পারে? তুমি সে কথা বুঝতে পারবে না। যা চায় নিজের ভাবনা। এই সমস্ত কাজ করে আমি যে শান্তি পাচ্ছি না, আমি তোমাকে বোঝাতে পারবো না। তুই হাত টানলে কেন? এত ভাবছো কেন? তাড়াতাড়ি দাঁত ফেলো, সাপ আছে অনেক, খেয়ে ফেলবে। দিচ্ছি দিচ্ছি, দান দিচ্ছি। চার 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 চার, 1 2 3 4। আমি চললাম সিঁড়ি, কেউ আমাকে হাত ধরতে পারবে না, হাত ধরতে পারবে না। কাজল, তুমি হোমওয়ার্ক করেছো? না করিনি। যাও আগে হোমওয়ার্ক করে এসো, তারপর বাবার সাথে এসে খেলবে। না 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 না, কাজল যাবে না, কাজল যাবে না, না না যাবে না। ও হোমওয়ার্ক না করলে স্কুলে বকা খাবে। না, আমি কার সাথে খেলবো? ওহো, আন্টি ঠিক কথাই বলছে বাবা। পড়াশোনা শেষ করে নে, তারপর আমি তোমার সাথে খেলবো। না না না, তুমি আগে আমার সাথে খেলবে, তারপর গিয়ে পড়া করবে, কেমন? ওহো, তুমি বুঝছো না। ও পড়া না করলে, স্কুলে না গেলে ও দাদু এসে ওকে নিয়ে যাবে যে। কি হলো? আমি এখন কার সাথে খেলবো? আমার সাথে খেলবে? তুমি আমার সাথে খেলবে? এসো 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 এসো, বসো 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 বসো। তুমি এখন আমার সাথে খেলবে, আমি এখন দান দেবো। হ্যাঁ, এবার আমি দান দিই। 4 4 4 4 4। এই কি হলো? চুপ করে আছো কেন? তুমি আমার সঙ্গে খেলবে না? এবার তোমার পালা। নাও দান দাও, দান দাও। খেলা আজ এই পর্যন্ত থাক। কেন? খাবে চলো। তোমার খিদে পায়নি? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। কাজল, কাজল, ডিনার টেবিলে এসো, খেয়ে নাও। আসতে আসতে এসো। না, আমি যাব না, আমি যাব না, আমি কোথাও যাব না। দেখুন, কাজলকে ওর বাবার থেকে এইভাবে আলাদা করবেন না। ওদের আলাদা কে করতে চাইছে? ওর বাবা আমাদের সঙ্গে যাবে। না, আমি আর বাবা কোথাও যাব না। কাজল যদি রাজি না থাকে, ওর সাথে জোর করা কি আপনাদের ঠিক হচ্ছে? আপনি চুপ করুন। দিস ইজ আওয়ার ফ্যামিলি ম্যাটার। কোনটা ঠিক কোনটা ভুল সেই উপদেশ আপনার আমাকে না দিলেও চলবে। চল মা, চল। না বাবা, আমি যাব না, আমি যাব না। এই ছাড় বলছি, ছাড় ওকে। কেন নিয়ে যাচ্ছিস কাজলকে? ছাড় বলছি, ছেড়ে ওকে, ছাড় বলছি, ছাড়। তুই কেন কাজলকে নিয়ে যাচ্ছিস? বল কেন কাজলকে হাত দিচ্ছিস? কেন কতবার বলছে যাবে না, কেন জোর জবরদস্তি করছেন? কেন ওদের আলাদা করার চেষ্টা করছেন? Who the hell are you? Tell me first. তোমরা এই অবিনাশ চৌধুরীকে শেখাবে ঠিক কোনটা ভুল কোনটা? দেখুন, আপনি আমায় ভুল বুঝছেন। ডাক্তার বারবার বলেছে ওদের আলাদা না করতে। বাস। আর তাছাড়া কাজল যখন চাইছে না, আপনারা কেন ওকে জোর করছেন? ও ওর ভালো মন্দের কি বোঝে? ও কি জানে? ও কি বোঝে ওর মানুষ হওয়ার জন্য কি কি দরকার? আর আয়ুষ, তার কথা তো আপনারা জানেনই। কে কাকে সামলাবে? জবাব দিন। আমার কাজল, আমার কাজল। খুব তো বড় বড় কথা বলছেন। আপনারা কেউ ওর দায়িত্ব নেবেন? হ্যাঁ, আমি দায়িত্ব নেব। আর কেন দায়িত্ব নেব সে কথা আপনারা বুঝতে পারবেন না। দেখুন, আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন। কাজল যদি নিজের থেকে আপনাদের সাথে যেতে চায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। দেখেন, এই ম্যাটারটাতে আপত্তি করবার আপনারা কারা? কাজল হলো অবিনাশ চৌধুরীর নাতনি। অবিনাশ চৌধুরী যা চায় ঠিক সেটাই করে। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট। মনে রাখবেন, আমার বংশের বাতিকে পাবার জন্যে আমি আইনের আশ্রয় নিতেও পেছবো না। সমু, সঞ্জীব, আমার কাজলকে আমি কোথাও যেতে দেবো না। ও আমার কাজল, যে নিতে আসবে তার মাথা ফাটিয়ে দেবো। আন্টি, ওরা কি সত্যি সত্যি আমাকে বাবার কাছ থেকে আলাদা করে দেবে? কেউ তোমাদের দুজনকে আলাদা করতে পারবে না। আমরা সবাই আছি। তুই কেন এত চিন্তা তুমি করছিস? জানো না আন্টি, মামার খুব জেদ। যদি সত্যি সত্যি ও আমার বাবাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়, তাহলে বাবার কি হবে? কিচ্ছু হবে না। তোর দাদু যদি কোর্টে কেস করে, তাহলে আমরাও চুপ করে থাকবো না, আমরাও কোর্টে যাব। এক্সপার্ট উকিল না হলে আমরা এই কেস জিতবো কি করে? শুধু এক্সপার্ট হলেই হবে না, আমাদের এমন এক উকিলকে খুঁজে বের করতে হবে যে বুঝতে পারবে বাবার সাথে মেয়ের আর মেয়ের সাথে বাবার সম্পর্কের বাঁধন কতটা। আমার খোঁজে এইরকম একজন পারফেক্ট লেডি অ্যাডভোকেট আছেন। ওনার নাম পূজা কানন্দ। আজ পর্যন্ত উনি কোনো কেস হারেননি। বড় বড় উকিলরাও ওনাকে ভয় পান।
তবে তো তার ফিজও অনেক হবে। ওহো, যতই ডিমান্ড করুক না কেন আমরা ফিজ জোগাড় করতে পারবো না। বিনা ফিজে যিনি আমাদের ছেলে মেয়েদের পড়িয়েছেন, কত অমানুষকে মানুষ করে দিয়েছেন, তার জন্য আমরা এইটুকু করতে পারবো না? সরি, আমি কিছুই করতে পারবো না। আপনি এরকম বলবেন না ম্যাডাম, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি জানি ম্যাডাম, আপনি যদি কাজলের কেসটা নেন তাহলে ওর বাবার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনার যত ফিজ লাগবে আমরা দিতে প্রস্তুত। ফিজের কথা পরে হবে, কেস লড়লে তো আমি ফিজ নেব, কিন্তু যেটাতে হেরে যাব সে কেস কেন নেব? এটা একটা টোটালি বেসলেস কেস, সব পয়েন্ট তো অপোজিট পার্টির ফেভারে যাচ্ছে। এই কেসকে কোর্ট কি ডিসিশন দেবে আমি সেটা ভালো করেই জানি। একজন কন্যা সন্তানের লালন পালনের জন্য একজন স্ত্রীলোকের গাইডেন্স পাওয়াটা খুবই দরকার। সেটা মা, মাসি, পিসি, আয়া যে কেউ পারে। কিন্তু এই কেসে মেয়েটার পক্ষে কে আছে? যদি তার দাদু ওকে পাবার জন্য কেস করে থাকেন তাহলে ডেফিনেটলি কোর্ট ওনার ফেভারেই রায় দেবে, কারণ বাচ্চাটা আইনত ওনাদেরই পাওয়ার কথা। আপনি একটু চেষ্টা তো করুন। আমি আপনাকে সরি প্লিজ, আমি কিছুই করতে পারবো না, আপনারা এবার আসুন। আসছি। নমস্কার। পূজা, হ্যাঁ মা। তুই ওই লোকগুলোকে ফিরিয়ে ঠিক করিসনি। মা তুমি এই কেসটার ব্যাপারে কিছুই জানো না। আমি ওই লোক দুটোর সব কথা শুনেছি রে মা। সারা জীবন কি শুধু তুই জেতার জন্যই লড়বি? হেরে যাওয়া কেস লড়ে জিততে পারবি না? একটা ছোট মেয়েকে তুই জাস্টিস দিতে পারবি না? একটা বাচ্চার কাছে তার বাবা না থাকলে সেই বাচ্চার কেমন লাগে তুই কি জানিস না? তুই এই কেস লড় মা, আমার মন বলছে তুই জিতবি, নিশ্চয়ই জিতবি। এটা হলো আপনার অ্যাডভান্স। আপনার যত টাকা দরকার হবে আমি দেবার জন্য তৈরি আছি। শুধু একটা কথা মনে রাখবেন, সঞ্জীব মজুমদার জীবনে কখনো হারেনি। হারবেন কেন? আমার উপর বিশ্বাস রাখুন। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। দেখুন কেসের কন্টেন্ট যা দেখছি, ভেবে নিন কেসটা জিতেই গেছেন। আর তাছাড়া কোনো উকিল জেনে শুনে এই কেসটা লড়তেই চাইবে না। যদি কেউ লড়ে তাহলে সে হারবে। কোর্টে গলা ফাটিয়ে চেঁচালেও জিততে পারবে। ওয়েল মিস্টার অবিনাশ, আপনি এক্ষুনি বললেন যে আপনি নিশাকে খুব আদর দিয়ে বড় করেছিলেন। ও যা চাইতো আপনি ওকে তাই এনে দিতেন। অ্যাম আই রাইট? রাইট। ইউ আর রং মিস্টার অবিনাশ। যদি নিশার ইচ্ছে অনুযায়ী আপনি সব তাকে দিয়ে থাকেন, তবে নিশা কেন নিজের ইচ্ছে অনুযায়ী আয়ুষের সাথে তার জীবন কাটাতে চাইল? অত্যন্ত জেদি প্রকৃতির মেয়ে ছিল সে, কারো কোনো কথাই শুনতো না, যখন যা ইচ্ছে হতো তাই করত। ঠিক আপনার মতো, তাই না? আপনি এখন যেতে পারেন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কিছু জিজ্ঞেস করবেন? নো কোশ্চেন্স প্লিজ। You may go now. My lord, my next witness is Mrs. Shanti Chaudhary. শান্তি দেবী, নিশা আপনার একমাত্র মেয়ে, তাই না? হ্যাঁ। কথায় বলে যে মেয়ের প্রথম বন্ধু হচ্ছে তার মা, একথা কি সত্যি? হ্যাঁ। যদি হ্যাঁ হয় তাহলে নিশা যেদিন বাড়ি থেকে চলে গেল সেদিন আপনি নিশ্চয়ই বন্ধুর মতো হয়ে মার মমতা দিয়ে তাকে আটকাবার চেষ্টা করেছিলেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি শান্তি দেবী। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। কেন কথা শোনেনি? আপনি ওকে ছোটবেলা থেকে কোনো সহবত শেখাননি, আর যদি শিখিয়ে থাকেন তাহলে ও আপনার কথার অবাধ্য হয় কি করে? মা হিসেবে এটা আপনার লালন পালন করার অক্ষমতা বলবো, নাকি এটা একজন বন্ধু হয়ে ওর মনকে বোঝার অক্ষমতা বলবো? মেয়ে বিয়ে করে চলে যাবার পর আপনি মা হয়ে কখনো তার খোঁজ নেবার চেষ্টা করেছেন কি? আর নিশা যেদিন মা হলো সেদিন আপনি তার পাশে ছিলেন কি? যে কাজলকে তার বাবার থেকে আলাদা করে আপনি নিজের বাড়ি নিয়ে যাবার চেষ্টা করছেন, আপনি দিদা হিসেবে সেই ছোট্ট কাজলের অন্নপ্রাশন কিংবা মুখে ভাত দিয়েছিলেন কি? আপনার চোখের জলই বলে দিচ্ছে ম্যাডাম, ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি আপনার মেয়ের প্রতি অন্যায় করেছেন, কারণ আপনি ভয় পেতেন আপনার স্বামীর অহংকারকে। আপনি এখন যেতে পারেন।
মিলর্ড, আমি এখন সঞ্জীব মজুমদারকে উইটনেস বক্সে আনবার জন্য আপনার অনুমতি চাইছি। মিস্টার সঞ্জীব, অবিনাশ চৌধুরীর সাথে আপনার সম্পর্কটা কি? আমার বাবা মার অকাল মৃত্যুর পরে এই আঙ্কেল আমাকে ছেলের মতো মানুষ করেছেন। আর সেই কারণেই বোধহয় মিস্টার চৌধুরী নিশার সাথে আপনার বিয়ে দিয়ে আপনাকে ঘরজামাই করার চেষ্টা করেছিলেন, am I right? যখন নিশা দেবী আয়ুষকে বিয়ে করতে চাইলেন তখন নিশ্চয়ই আপনি ওদের সমর্থন করেননি? না, আমি সমর্থন করেছিলাম। আমি নিজে বলেছিলাম যে নিশার সঙ্গে আয়ুষের বিয়েটা দিয়ে দিতে। আঙ্কেল রাজি হয়েছিলেন? না, রাজি হননি উনি। তাহলে এ কথা জেনে আঙ্কেল নিশ্চয়ই আপনার উপর বিরক্ত হয়েছিলেন। কি ব্যাপারে? এই লুকিয়ে লুকিয়ে আপনার নিশার বাড়িতে যাবার ব্যাপারে। চুপ করে আছেন যে, কিছু বলবেন না? আমি জানি আপনি ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়েছেন এই জন্যই যে অবিনাশ চৌধুরীর আপনার উপরে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, ছলে বলে কৌশলে সম্পত্তি পাবার আশাটা ভেস্তে যাবে। আই অবজেক্ট ইউর অনার। আমার বন্ধু পূজা কানুন গো আমার ক্লায়েন্টকে অবান্তর প্রশ্ন করে তার মান সম্মান হানি করার চেষ্টা করছে। আমি সম্মান হানি করিনি। যদি আপনার ক্লায়েন্ট এত স্বচ্ছ, এত সরল, এত সাধু, তাহলে সে আমার ক্লায়েন্টের বাড়িতে বারবার যেত কেন? আর যদি গিয়েই থাকেন তবে সে কথা অবিনাশ চৌধুরীকে লুকিয়েছিলেন কেন? আছে কোনো জবাব আপনার ক্লায়েন্টের কাছে? আপনি যেতে পারেন। নাও বাবা, খাও। কাজল, এখানে কেন এসেছো তুমি? এখানে তোমার কে আছে? যাও, চলে যাও। ওরকম করে বলিস না কাজল। আমি যতবার আসতে চেয়েছি ততবার একটা অজানা ভয়ে তোর দিদা তোর কাছে আসতে পারিনি। ইচ্ছে থাকলেও তোকে দেখতে আসতে আমি পারিনি কাজল। তুই আমাকে ভুল বুঝিস না মা। কেন ভুল বুঝবো না? তুমি যা করেছো বলো সব ঠিক করেছো। দিদা, আজকে আমার কথা তোমার মনে পড়লো। এতদিন তুমি কোথায় ছিলে? আর যদি বা এসেছো, তোমার কাজলকে কোলে নিয়ে আদর করেছো। আদর করো দিদা, আদর করো। দিদা, দিদা, কাজল, আমার সোনার মা। আমার গালে একটা দাও না। কাজল, তুই আমায় ক্ষমা করে দিস। তুমি কি দোষ করছো যে আমি তোমাকে ক্ষমা করবো? আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? বল মা। দাদুকে বলবে আমার বাবাকে যেন আমার থেকে আলাদা না করে দেয়। মিস্টার বিনোদ, আপনি কত বছর ধরে আয়ুষ পাল চৌধুরীকে চেনেন? 10 বছর হবে। ভেরি গুড। উনি অধ্যাপনা করতেন না আরো কিছু করতেন? টিউশন করতেন, কিন্তু উইদাউট ফিজে। সকলকে মানুষ করাটাই ওর লক্ষ্য ছিল। ভেরি গুড। তাহলে কাজলের পড়াশোনা তো উনিই দেখতেন? অবভিয়াসলি। এখনো কি দেখছেন? ভবিষ্যতেও কি দেখবেন? ইওর উইটনেস প্লিজ। নো কোশ্চেন্স। আচ্ছা সনদ বাবু, আয়ুষের অ্যাক্সিডেন্ট হবার পরে, আই মিন ওনার মেন্টাল কন্ডিশন এরকম হবার পরে ওনাদের চলে কি করে? আয়ুষের মাইনেতে? প্রিন্সিপাল স্যার, ধরুন যদি মেডিকেল লিভ ELCL শেষ হয়ে যায়, উনি যদি কলেজে না আসেন, ক্লাস না করেন, তাহলেও কি উনি পুরো মাসের মাইনে পাবেন? সেক্ষেত্রে আয়ুষ ভালো হয়েও যেতে পারেন। দেখুন প্রিন্সিপাল সাহেব, কোর্ট হতে পারের ওপর বিশ্বাস করে না, যা হয় তার ওপর বিশ্বাস করে। আয়ুষ কবে ভালো হবে সেটা এখন অনিশ্চিত, আর অনিশ্চিতের ওপর দাঁড়িয়ে কাজলের ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। আমার পরবর্তী সাক্ষী শ্রীমতী নীলিমা দেবী। ওয়েল, নীলিমা দেবী, একজন মা তার কন্যা সন্তানকে যেভাবে বুঝতে পারে আয়ুষ সেভাবে বুঝতে পারবে?
আমার কথার অর্থ নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। মানছি আপনি আপনার স্বামীর থেকে দূরে আছেন চাকরির জন্য, একা থাকেন, আর ফাঁকা সময় পেলেই আয়ুষের বাড়িতে গিয়ে আয়ুষ আর ওর মেয়েকে দেখাশোনা করেন। কিন্তু কতদিন? কাল যদি আপনার ট্রান্সফার হয়ে যায় তখন ওদের কে দেখবে? কাজল এখন ছোট, সে বড় হবে, তার ক্যারিয়ারের কথা ভাববে, তখন সে কোন দিক সামলাবে, নিজের দিক না তার বাবার দিক? আমার বিশ্বাস আছে ও ওর বাবার দায়িত্ব নেওয়ার সাথে সাথে নিজেরও দায়িত্ব নিতে পারবে। নীলিমা দেবী, আপনারও তো একটা মেয়ে আছে, সে তো ক্লাস 8-এ পড়ে আর বোর্ডিং স্কুলে থাকে। অ্যাম আই রাইট? আজ্ঞে। আপনি বর্তমানে সার্ভিস করছেন, আপনার স্বামী তো কুচবিহারে থাকেন, সেই জন্য আপনি আপনার মেয়েকে দেখাশোনা করতে পারবেন না বলে তাকে আপনারা বোর্ডিং স্কুলে রেখেছেন। কিন্তু কাজলের ব্যাপারে আপনি কি করে বলছেন যে সে তার বাবাকে দেখবে এবং নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে? আপনি কি জানেন স্কুলেও খুবই ইরেগুলার, তাই ওর পড়াশোনায় কত ক্ষতি হচ্ছে? কাজল প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়, ও আমাদের স্কুলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু এই কয়েক মাস ধরে ও ইরেগুলার হওয়ার জন্য ও স্টাডিতে ডিস্টার্ব ক্রিয়েট হচ্ছে। আর যদি ও এটা কন্টিনিউ করে তাহলে ও ক্লাস 4-এ উঠবে কিনা আমার সন্দেহ আছে। থ্যাংক ইউ মিস রোজি। ইউর উইটনেস প্লিজ। মিস রোজি, আপনি কাজলের পড়াশোনা নিয়ে এত চিন্তিত দেখে খুব ভালো লাগছে। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি এর আগে কোন স্কুলে ছিলেন? জ্যোতিনগর মহাকালী বিদ্যালয়। আপনি ওখান থেকে ট্রান্সফার হয়ে এসেছেন না আপনাকে বের করে দেওয়া হয়েছে? ক্লাসে ঠিকভাবে না পড়িয়ে আপনি ছেলে মেয়েদের নিজের বাড়িতে প্রাইভেট টিউশন দিতেন। স্কুলের এক্সামের প্রশ্নগুলো এক্সামের আগে নিজের বাড়িতে ছেলে মেয়েদের প্র্যাকটিস করতে দিতেন। আর যে আপনার কাছে টিউশন না নিত তাকে আপনি প্রপার মার্কস দিতেন না, আর এই সব কারণে আপনাকে স্কুল সাসপেন্ড করে দিয়েছিল। অ্যাম আই কারেক্ট মিস রোজি? মিলর্ড, আজকাল চাইলে যে কেউই ডিস্টেন্স কোর্সে নিজের ক্যারিয়ার গড়তে পারে, আর তার জন্য যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার তাও অ্যারেঞ্জ হয়ে যায়। আয়ুষ আর কাজলের বাঁচার জন্য এখন যা দরকার তা আমি জানি, সেটা ভিক্ষে চেয়েও নয়, আবার কারো সাহায্যও নয়। ভবিষ্যতে কি হবে সেটা আপনিও বলতে পারবেন না, না আমি, না আমার বন্ধু অ্যাডভোকেট সিদ্ধার্থ। ইউ মে গো নাও। ওকে মিলর্ড, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়ুষের কাছে কাজলের থাকাটা নেহাতি জরুরি, কারণ কাজলই হচ্ছে আয়ুষের সুস্থ হবার একমাত্র উপায়। দ্যাটস অল, ইউর অনার। The court is adjourned for today. এই তো সবে আরম্ভ মাত্র, আপনি দেখবেন এভরিথিং উইল বি অল রাইট ইন টাইম। তাছাড়া ট্রাম্প কার্ডটা আমারই হাতে আছে না। হ্যালো মিস পূজা। হ্যালো। আপনি ভাবছেন আপনারা যা করছেন ঠিক করছেন? ভাবেনি। আপনারা এই কেস জিততে পারবেন। আপনি তো আমার রেকর্ড নিশ্চয়ই জানেন, যে কেস হাতে নিয়েছি কখনো তা হারিনি। মিস পূজা, স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট হওয়াটা ডেঞ্জারাস। বি কেয়ারফুল। এটা কি আমি আপনার উপদেশ ভাববো না ধমক? অ্যাজ ইউ উইশ। সিদ্ধার্থ বাবু, আপনার ক্লায়েন্ট সঞ্জীব মজুমদারকে বুঝিয়ে বলবেন যে দুজন বুদ্ধিজীবীর মধ্যে কথাবার্তার সময় একটা থার্ড পার্সন যেন মন্তব্য না করে। হ্যাঁ, ইউ। মিস্টার সঞ্জীব মজুমদার, আপনি হয়তো ভুলে গেছেন যে এটা হচ্ছে কোর্ট প্রিমিসেস, আর আমি চাইলে আপনাকে 2 মিনিটের ভেতর হাজতে ঢোকাতে পারি। মাইন্ড ইট। মিস্টার সিদ্ধার্থ, আপনি আপনার ক্লায়েন্টকে একটু বুঝিয়ে দেবেন, আদারওয়াইজ হি উইল বি ইন ট্রাবল। রিল্যাক্স সঞ্জীব বাবু, রিল্যাক্স। যত গর্জে তত বর্ষে না। আমি কিন্তু বর্ষাবো, ঠিক সময় বর্ষাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। উল্টাও। এবার বি। বি বি। বাবা, এবার এন লেখো। এম এম পি। ভেরি গুড। পি জেড জেড। হয়ে গেল। আমার বাবা সবার থেকে ভালো বাবা। আচ্ছা বলো তো বাবা, এটা কার ফটো? এটা এটা না আমার। এরপর আয়ুষ পাল চৌধুরী। ভেরি গুড।